নমস্কার। নির্ঝরের স্বপ্নের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের নিবেদনটি কবিগুরুকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা পাঠ করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। কবি তার শ্যামলী কাব্যগ্রন্থে এই কবিতাটিকে স্থান দিয়েছিলেন। এই কবিতার মাঝে একটি প্রেমিকের আত্মকথা তুলে ধরা হয়েছে। অর্থাৎ হঠাৎ দেখা কবিতার মূল ভাব হল প্রেমিকার আত্মকথা। প্রেমিক কখনো ভাবেননি তার প্রেমিকার সাথে হঠাৎ করেই রেলগাড়ির একটি কামরায় দেখা হয়ে যাবে। সেই নিয়েই আমাদের আজকের কবিতা হঠাৎ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথায় নষ্ট করবার, সময় কোথায় যে নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে। তারপরে বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা, একেবারে একা। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের নিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে
লাইক, কমেন্ট এবং ভিউ করে জানাবেন। এবং আপনাদের কাছে আমাদের নির্ঝরে স্বপ্নের পক্ষ থেকে নিবেদন, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্য করবেন। নমস্কার।